আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেশে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনকে কৃত্রিম লাইন মন্তব্য করে জ্বালানি মন্ত্রী বলেছেন, এই লাইনের পেছনে ষড়যন্ত্র আছে। রাতে জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, চাহিদার চেয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন অনেক বেশি সরবরাহ করা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানান, জ্বালানির অভাবে শ্রমজীবীরা কষ্টে আছে। সংকট নিরসনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে বিরোধী দলের পরামর্শ স্বাগত জানানো হবে। জানাচ্ছেন সেলিম মালিক। বুধবার রাতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতার পাশাপাশি দুই দলের সংসদ সদস্যরা। পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অকটেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। জ্বালানি তেলের অভাবে নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন জানিয়ে বিরোধী দলের নেতা বলেন, সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি, বাস্তবায়নটা করতে হবে সরকারকে। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি। বিরোধী দলীয় নেতার এমন আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের কল্যাণে বাস্তবসম্মত প্রস্তাব আসলে তা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে। অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী। দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য নেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারী সংরক্ষিত আসনের এনসিপি মনোনীত প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিতের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত আমার দেশ পত্রিকার সাংবাদিক ইমরান হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এছাড়া চট্টগ্রামে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ছাত্র রাজনীতি হওয়া উচিত সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মেধার ইতিবাচক প্রতিযোগিতার ভিত্তিতে। আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাই ছাত্র রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। স্কুল বন্ধুদের কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের শিকার মিরপুরের একটি পরিবার। খোদ রাজধানীতে এমন ঘটনা ঘটলেও 2 মাসেও মামলা নেয়নি পুলিশ। পরে পরিবারটিকে আদালতে শরণাপন্ন হতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বাসায় মাদক ও অস্ত্র আছে এমন গুজব ছড়িয়ে 20 ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নেয় একদল লোক। কিন্তু ঘটনার সময় বাসার নিচে অবস্থান করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। নাহিদ প্রিন্সের আরও একটি রিপোর্ট। 25 ফেব্রুয়ারি রাত 9টা মিরপুর কালশির আদর্শনগর এলাকার এই বাড়িটি মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরা। স্কুল বন্ধুদের মধ্যকার একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত গুজব ছড়ায় স্কুল পড়ুয়া কিশোর ইমরান ও তার সহযোগীরা। মুহূর্তে জড়ো করা হয় কয়েকশো মানুষকে। অনেকগুলা লোক আসার পরে আমরা ভয়ে বাসার ভিতরে উঠছি, আমি আর আমার ভাই শাকিল। ওঠার পরে আমাদের গেট আটকায় দিছে, গেট আটকায় দিয়ে বাইরে দিয়ে তালা মারে দিছে, আমাদের মারবে ধরবে। তোর মুখে গন্ধ এন তেন এই কইছে দেখা, আমি কই এই কইস না,
এরা গুছি দেখে ওই আমার থাবু দিছে, এবারে ওরে আমি গুছি দিছি, ওই কয় আমার খারা, আমি জিনিস লয়ে আইতে গেছি, জিনিস লয়ে আই আমার কূপ দিব। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে, এরপর চালানো হয় নির্বিচার লুটপাট। সবাই বাড়ির ভিতরে ঢুকায়া তালামাইরা বলতাছে যে অস্ত্র আছে, মাদক আছে। ওরা বাড়ির ভিতরে ঢুকা আমার এলো পাথরের সিঁড়িতে মারতে মারতে এখানে না বাতি নিবাইতেছে মারতাছে, বাতি নিবাইতেছে মারতাছে। 20 ভরি স্বর্ণ নিচ্ছে, 4 লক্ষ টাকা নিচ্ছে ছোট বোনের ঘর। আমার তো ওরা থানায় উঠাই দিচ্ছে পুলিশের হাতে। আমার ঘরে অস্ত্র আছে, দারোগা পুলিশ সব হাতায়া, আমার ঘরে অস্ত্রও পায় নাই, মাদকও পায় নাই, কিছু পায় নাই। তাদের অভিযোগ, বাসায় তাণ্ডব চলার সময় পুলিশের একটি দল অবস্থান করছিল ভবনের ঠিক নিচেই, কিন্তু তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তালা ভাঙ্গা তারপর আমার ঘরের ভিতর ঢুকছে, আলমারি ভাঙ্গা আমার বিয়ার স্বর্ণ আমার মা বাবাই আমার দিছে, আমার ভাই বোন দিছে, ঘরের ভিতর ডাকাতি করছে এই গ্যাঞ্জামের সুতা দিয়া। থানা পুলিশ এখনো আমার মামলা নেয় নাই, আমি কোর্টের থেকে আমি এই যে মামলা করছি। এই ঘটনায় মামলা নিতে গড়িমসি করে পুলিশ, পরে আদালতে মামলা দেয় পরিবারটি। এতদিন মামলা না নিলেও এখন পল্লবী থানার ওসি বলছেন আদালতের আদেশ অনুযায়ী পদক্ষেপ নেবেন তারা। এদের পরামর্শ দেওয়া হয়েছিল যে এটা আপনার যেহেতু আমরা স্পেসিফিক পাইনি, আপনারা যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারেন বিজ্ঞ আদালতে গিয়ে, যেভাবে নির্দেশনা আদালত দেবে সেভাবে আপনার ব্যবস্থা হবে। ভুক্তভোগী পরিবারটির পাশাপাশি এলাকার মানুষও চান ভীতিকর এই ঘটনার সঠিক বিচার হোক। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা শহরের আশপাশের এলাকায় বর্তমান মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে ফ্ল্যাট কিনতে ও নাগরিক স্বপ্ন পূরণে কাজ করতে চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। এজন্য ব্যবসায়ীদের দাবি আর নিরাপদ নগরী গঠন দুই মিলিয়েই ভবন নির্মাণে বিস্তারিত এরিয়া প্ল্যান সাজাবে সংগঠনটি। একই সঙ্গে সংগঠনটির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ সংগঠনটির নতুন পরিচালনা বোর্ড। 2026-28 মেয়াদের নির্বাচন শেষে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম বোর্ড সভায় এমন আশার কথা জানান রিহ্যাব নেতারা। এ সময় গ্রাহক বান্ধব হবার পাশাপাশি ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সামলে নিয়ে রিহ্যাবকে ব্যবসা বান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার কথাও জানান তারা। এছাড়াও ফ্ল্যাট মূল্য নাগালে রাখতে আসছে বাজেটেও নিবন্ধন ব্যয় কমানো সহ সরকারের কাছে নীতি সহায়তা চাইবেন রিহ্যাব নেতারা। আজকে জাস্ট আমরা ইন্ট্রোডিউস হয়েছি সকলে একসাথে, এবং আগামীতে কিভাবে কাজ করব আমরা সেটা নিয়ে কিছুটা কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট মিটিংগুলো থেকে আমরা সেগুলো ফলো আপ করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। রিহ্যাব আসলে সবচেয়ে বড় সমস্যা ইমেজ সংকটে আছে। আমরা চাই এটা ইমেজটাকে পুনরুদ্ধার করতে। এটা যেন একটা অনন্য উচ্চতা চলে যায়, বিজিএমই বিকেএমই আছে সেটা ছাড়াতে আমরা সেই কাজটা প্রথমে আমরা হাত দেবো ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষেই সদস্য বান্ধব করবো আমরা। আমাদের একদিকে যেমন কর্পোরেট হাউস আছে, একই সাথে কিন্তু আমাদের কিন্তু একেবারে ব্যবসা শুরু করেছে এরকম ডেভেলপার আছে। তো সকলকে নিয়ে সত্যিকারভাবে মেম্বার বান্ধব রিহ্যাব কীভাবে করা যায় আমরা সেটা হাত দেব। পোলার আইসক্রিম বাজারে নিয়ে এলো হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রিম অ্যাসোরা। অ্যাসোরা পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়েন্টে, ব্যানানা এবং মিক্সড বেরি। সম্প্রতি ঢাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরওয়ার, হেড অফ HR অ্যান্ড IT কাজী সাইফুল ইসলাম, GM ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মদ মইনুল ইসলাম, হেড অফ সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অফ প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অফ ইন্টারনাল অডিট নিজামুল ইসলাম সহ অনেকেই। স্থানীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৌশলগত বিনিয়োগ করেছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশন। রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নতুন এই অংশীদারিত্বের আওতায় মিৎসুবিশি কর্পোরেশন কোম্পানিটির 25% শেয়ার অধিগ্রহণ করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিনিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং সরকারি রাজস্ব আয়ও বাড়বে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশের অটোমোটিভ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা সেনেইচি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ব্র্যান্ডকন হোল্ডিংসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রৌফ চৌধুরী সহ সংশ্লিষ্টরা। আগামী বিপিএলে রাজশাহী ভেন্যু হবে কি না তা এখনো চূড়ান্ত নয়, তবে স্টেডিয়ামের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাড হক কমিটির সদস্য সাইদ ইব্রাহিম আহমেদ। দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে, কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিতে যাচ্ছি। অবশ্যই ওটা বিবেচনা করা হবে যে আমরা বিপিএল সংক্রান্ত রাজশাহী নিয়ে কিছু করতে পারব। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।